যে এই দিব না, যান যা খুশি করবেন, এই কাজটা যাতে না হয়। ওই ব্যক্তিরও তো অনেক ত্যাগ স্বীকারের গল্পটা আছে। এটা একটা ফিক্সড পলিসি আছে রে ভাই। সেই পলিসিগত জায়গায় যদি মিলে যায় তাকে দিয়ে দিবেন, না হলে তাকে বলবেন যে এই জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, সে আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টাটা করবে। কিন্তু এই ব্যাপারটা যাতে ধোঁয়াশাপূর্ণ না হয়। কিছুদিন ধরে ফ্যাসিবাদের বিপক্ষে আন্দোলন করে যাওয়ার একটা দল আম জনতার দল তারেক রহমানকেও দেখলাম যে তার দলের নিবন্ধন দেয়া হয়নি, এ কারণে সে অনশন করছেন। কিছুক্ষণ আগেও মানে অভিযোগ করলেন যে তার অনশন যেন ইয়ে না হয়, সেজন্য আন্দোলন করতে না পারে তার ওখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অনশনই বা করতে হবে কেন? অথবা তাদেরকে নিবন্ধন মানে যেই যুক্তিকে বাতিল মানে যেসব যুক্তি দেখিয়ে বাতিল করা হচ্ছে, তা সেখানে কি আবার নতুন করে পুনর্বার ভাবার সুযোগ কতটা থেকে গেল? আমি কোনো ব্যক্তি ধরে কোনো কমেন্ট করবো না। রেদার আমি যেটা বলবো যে উনার দল, যেটা আমজনতার দল, সেটা যদি ওই টেস্টগুলোতে কোয়ালিফাই করে তাহলে তো তাকে অবশ্যই দেওয়া উচিত। আবার ওই টেস্টগুলা কিভাবে আগালো না আগালো, আমার কাছে এটা পর্যালোচনা করার মনে হয় যে সুযোগটা আছে। আমি তো বললাম এটা আমি কোনো ব্যক্তিগত দল এক্স ওয়াই জেড এর দল অমুক তমুক দল এইভাবে কমেন্ট করতে চাই না। না কিন্তু এটা তো ফিক্সড পলিসি আছে, রাইট? কিন্তু সেটা নিয়ে ফিক্সড তো পলিসি যেটা আছে, নির্বাচন কমিশনের সামনে অনশন করা এটাও কি একটা প্রেশার এই সময় না? এ ধরনের অনেক কাজই হয়েছে। যে ইলেকশন কমিশনের সামনে গিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে, এটা না দিলে ইলেকশন করব না, এটা না দিলে বানচাল করা হবে, এটা না দিলে অমুক করা হবে তমুক করা হবে। সো অন্য কারো ক্ষেত্রে যদি অ্যালাউ করা হয়, আর একজন যে ওই পদ্ধতিতে যা, আপনি তো বলতে পারেন না যে ও একজনের জন্য বৈধ ছিল আর একজনের জন্য বৈধ না। আমি এই কারণে কোনো ব্যক্তি বা পার্টিকুলার দল ধরে আলাপ আলোচনা করবো না। আমি যেটা চাই যে এটা একটা ফিক্সড পলিসি আছে রে ভাই। সেই পলিসিগত জায়গায় যদি মিলে যায় তাকে দিয়ে দিবেন, না হলে তাকে বলবেন যে এই জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, সে আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টাটা করবে। কিন্তু এই ব্যাপারটা যাতে ধোঁয়াশাপূর্ণ না হয়। সে যদি সত্যিকার অর্থে যোগ্য হয়, সে যদি যোগ্য হয় তাহলে তাকে ক্লিয়ারলি জানাই দেওয়া উচিত যে ভাই তুমি এই পয়েন্টে যোগ্যতা অর্জন করেছো, এই পয়েন্টে যোগ্যতা যেহেতু অর্জিত হয়নি তুমি এটা ট্রাইটা করো। কিন্তু গায়ে মানে না যে এই দিব না, যান যা খুশি করবেন, এই কাজটা যাতে না হয়। ওই ব্যক্তিরও তো অনেক ত্যাগ স্বীকারের গল্পটা আছে। দেখেন একজন মানুষকে না আমরা কি করি, খুব অল্প সময়ের ভেতর জাজ করে ফেলি যে আপনার ইনাকে পছন্দ হচ্ছে, ওনাকে হচ্ছে। আমি ব্যক্তিগত জীবনে কিছু মানে আমার এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কাউকে পছন্দ করা বা না পছন্দ করার ক্যানভাসটা আমার লাইফে অনেক বড়। আমি এটাকে খুবই ছোট একটা স্কেলে দেখি না। লেটস সে একজন আমাকে অপছন্দ করে একটা গালি দিল, আমার নেসেসারিলি মনে হয় না শুধুমাত্র এই কারণেই সে আমার শত্রু হয়ে গেল। হয়তোবা আমরা কি করি যে ওই ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা কারণেই আমরা মনে করি যে এটা বিচার বিবেচনা করা যায়। দুনিয়াটা ভাই অনেক বড়। আমরা না অনেক ছোট্ট ছোট্ট জায়গা থেকে বের হয়ে যদি বড় স্কেলে কোনো কিছু না মেজার করতে পারি, তাহলে এত সংকীর্ণ মন নিয়ে আমার মনে হয় যে রাজনীতির বিশ্লেষণও করা উচিত না, রাজনীতির ভেতরেও থাকা উচিত না। কারণ রাজনীতির জায়গাটা আসলে অনেক বড়। তো আমার কাছে যেটা মনে হয় যে তাকে কেউ পছন্দ করুক অপছন্দ করুক, তারও কিন্তু অনেক ত্যাগ স্বীকারের গল্পটা আছে। হয়তো বা কোনো জায়গায় মনে হতে পারে তার এটা অতিরঞ্জিত হয়ে গেল কিনা, বা এটা কোনো ঝামেলা হয়ে গেল কিনা। কিন্তু আমি আদতে ফ্যাসিবাদ বিরোধী জায়গায় যাদের যাদের ফাইট ছিল, যাদের যাদের ই ছিল, সত্যিকার অর্থে আমি মনে করি যে এই মানুষগুলো কোথাও না কোথাও একটা জায়গা পায়, যে জায়গাগুলো দেখলে অন্তত পক্ষে আমরা ফিল করতে পারবো যে এই মানুষদের ত্যাগ স্বীকারের গল্পটার পাশাপাশি তাদের একটা রেকগনিশনটা থাকবে। আমরা শেষের দিকে এসেছি। আপনার